শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার সয়গা ইউনিয়নের যেই বাড়িতে মূলত ডাকাতির ঘটনায় একজন নারী মূলত নিহত হয়েছে, সেখান থেকে মূলত আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই বাড়িটিতে মূলত আজকে রাতে আসলে এই ঘটনাটি ঘটে এবং তারপরেই কিন্তু পুরো বাড়িটিকে আসলে প্রশাসনের লোকজন ঘিরে রেখেছেন এবং তারা যারা এখানকার স্থানীয় রয়েছেন তাদের সঙ্গেও আসলে আমরা কথা বলেছিলাম। এই ঘটনাটি এই এলাকায় যখন ঘটে তখন মূলত এই এলাকাটি রয়েছে সেই এলাকায় একটি ভীতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং তারা যেই ডাকাতির আতঙ্ক সেটি বেশ কিছুদিন ধরেই কিন্তু এখানে একটি ডাকাতির আতঙ্ক রয়েছিল। সেই আতঙ্ক থেকে মূলত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আসলে মাইকিং করা হয়েছিল। আমরা এই বাড়িটিতে মূলত আজকে এই ঘটনাটি ঘটেছে এবং এই বাড়ি থেকে আপনাদেরকে সরাসরি আসলে দেখানোর চেষ্টা করছি যে আজকে তারাবির নামাজের সময় অর্থাৎ তারাবির নামাজ শেষে এই বাড়িতে যখন লোকজন বাড়িতে আসেন তখনই এসে রক্তাক্ত মরদেহটি মূলত খাটে দেখতে পান, তখনই মূলত সবার মধ্যে একটি জানাজানো সৃষ্টি হয়। এরপরেই কিন্তু এই বাড়িটিকে পুরো ঘিরে রেখেছেন স্থানীয় যে প্রশাসন রয়েছেন, তারা পুরো বাড়িটিকে আসলে ঘিরে রেখেছেন এবং তারা তাদের যেই তথ্যপত্র সেগুলো নেওয়ার জন্য তারা যে বিভিন্নভাবে তারা আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন কাজ করে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে রয়েছে সয়গা ইউনিয়নের সেই বাড়িটিতে, সেখান থেকে আপনাদেরকে সরাসরি মূলত দেখানোর চেষ্টা করছি যে পুরো বাড়িটি মূলত এখন আইনশৃঙ্খলা বাহিনীর কবজায় রয়েছে এবং তারা এখানে যে ফরেনসিক বিভাগের লোকজন তারা আসবেন, তারা আসার পরে মূলত মরদেহটিকে তারা মূলত নিয়ে যাবেন। আমি এখানে যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছিল যে এই বাড়িতে মূলত আজকে নামাজের পরেই এখান থেকে তারা খবর পান যে এখানে ডাকাতির ঘটনা ঘটেছে। এমন একটি খবরে বিভিন্ন জায়গায় মসজিদেও মাইকিং করা হয়েছিল। এরপরেই কিন্তু এখানে এসে তারা দেখতে পান যে খাটের উপর একটি রক্তাক্ত মরদেহ তারা রয়েছেন। তারপর থেকেই কিন্তু এই বাড়িতে পুরো মানুষের জটলা লেগে রয়েছে এবং তারা বিভিন্নভাবে কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন যে আসলে মূল ঘটনা কি। অন্যদিকে ভেদেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ হাসান সেলিম তিনিও এসেছেন এবং তিনি তার যে টিম রয়েছে তারাও এখানে এসেছেন এবং তারা এখানে এসে তারা মূলত জানার চেষ্টা করছেন যে ঘটনা কি হয়েছিল সেখানে। না ভাই, আমরা কিছুক্ষণ আগে আসছি। কি শুনছেন? শুনলাম যে হ্যাঁ হাজবেন্ড নাকি নামাজে গেছিল। আমরা কিছুক্ষণ আগে আসছি, শুনলাম যে হাজবেন্ড নাকি নামাজে গেছিল। নামাজে যাওয়ার পরে আয়সা দেখে যে শুনছিলেন যে স্থানীয় যারা রয়েছেন তারা জানার চেষ্টা করছেন। পুরো ঘটনাটি মূলত তাদের এখনো জানা হয়নি যে মূল ঘটনা এখানে কি হয়েছিল এবং তারা সেটি
আইছে বাসায় কেউ আছে? বাসায় কেউ আছে? বাসা বুঝি স্বামী তারা দুইজনই নামাজ পড়তে গেছে হসপিটালে এসে দেখছি। নামাজ খাইলা কে বয়ে থাকবো আমার লোককে আমাদেরকে কে বয়ে অপেক্ষা করবো আমার লোককে কে অপেক্ষা করবো আল্লাহ আমি আমাকে নামাজে আজান দিছে আজান দিয়া দিছে কে কইব আর কে করব আজান দিলে আমারে উঠে আসল নামাজ আমি কই আমার কি মরে ঘুমায় খালি ঘুমায় মসজিদে গেলাম আমার ধাক্কা দেখে ডুবলেছে আমার ও রফি রফি আমার ঘুমায় আমার কি মরে নিয়ে ঘুমিয়েছে রফি ধাক্কা দেয় আমি উঠে বাড়িতে যে ঘুমাইলাম 5টা বাজে আনাম দিয়েছে নামাজ কয়টায় জমাত আমি 5টায় 5:45 বাজে তুই যাও না নামাজ পড়ে যাও আল্লাহ রে আমার কে করবো আরে যাও কে করবো কে করবো আমি আসল দিতে যাইতাম ফরম নামাজ পড়তে যাইতাম পরে কয় যাইও না আজান দিলে যাইও আজান দিলে বাইরে দিতাম আল্লাহ যেমনি যা করার আল্লাহ
জানি না একদিনও আপনাদের ঘরের জিনিসপত্র খোয়া গেছে কিনা? যে গলা চেন থাকতো ইয়া থাকতো আমি কই তো গলা চেন কানের জিনিস থাকতো সবসময় ওর কল এটা কি পাইছিলেন পরবর্তী? আমি ওর দেখই তো তাই না আমি আমার ভাইবাটার বলাইছি ওরা কেউ ভাইবাটা কই খেলে আর আইসে এবং তাদের ওই বিল্ডিংয়ে থাকে কমাইয়া ওই আমার বাড়ি দিয়ে খুব খেয়াল রাখে আবার অগ বাড়ির দিকে আমি খেয়াল রাখি। আমি কইলাম বলাইলাম আক্তার রে তোর আম্মায় নাই তোর আম্মায় নাই শিয়ারে কইলাম তোর দাদি নাই সাব্বির নাতির নাম সাব্বির ওরে আমার দৌড়ে আহে একটা কিছু হইলে ওরা আল্লাহ ফেরো আবার ডাক দিলাম আল্লাহ আল্লাহ কি আমার তো আমার আল্লাহ আমি ওই মায়াটা কপি একটা কিছু বর্তমানে ঢোকা কানে দিয়ে কালকে রুটি বানাইছে কোমর বাজি করছে কপি রুটি বানাইছে কোমর বাজি করছে খাইবা আমার রুটির সব আমি রুটি খাইলাম কয়েকটা খাইলো আমার 3 টাকা হয়ে রুটি করবো শুনছিলেন আসলে তারাবির নামাজের পরেই যখন এখানে তার বাসার যে রয়েছে যিনি যখন আসেন এখানে তখনই মূলত এসে রক্তাক্ত মরদেহটি খাটের উপরে দেখতে পান এবং এরপরেই মূলত তারা আশেপাশে যারা রয়েছেন তাদেরকে ডাকাডাকি করেন এবং এরপরে পুলিশকে খবর দেওয়া হয়। প্রথমেই এটি ডাকাতির ঘটনা ঘটেছে কিনা সেটি মূলত পুলিশ তদন্ত করে সেগুলো দেখবে এবং এরপরও আসলে মূল তদন্ত শেষে মূলত মূল কারণ বলা যাবে। আমার মনে হয় সিনিয়র থেকে মাঝে ঠিক আছে কিছু আলামত নেই আপনি কখন আসছিলেন? কি এসে দেখছেন? আমি দেখি রক্তে ধরাধর এরপরে চিকুর পাখি দিলাম এদিকে ওদিক তো লুকাইছে। আমি তো প্রথম ধোয়াই দিয়ে হাত ফুলে গেছি আমি তো দেখতাই না রক্ত। আমি কি আল্লাহ রে আমার বইরে নাই আমার বইরে তো অজ্ঞান হয়ে গেছে গা। এরপর পাশে তো লোকজন আইসে চিকুর পাখি দিলাম লগে যা জিনিস নিছে কি লেগে মারি থেকে গেল। আমার মনে হয় চিনে লাগছে দেখি মারি থেকে আর মেয়ে ছেলে কেউ নাই? মেয়ে বিয়া দিয়েছে ঢাকা থাকে আর এক ছেলে বিদেশ থাকে। এক ছেলে এক মেয়ে বাড়িতে একাই থাকেন? বাড়িতে আর আমার বোনে আর আমার বোনে থাকে। বোনে নামাজ পড়তে গেছে বোনে একলা ছিল। নামাজ শেষে এসে দেখছেন? নামাজ পড়ে দেখে এই অবস্থা। শুনছিলেন যে আসলে নামাজ হয়তো শেষে তারপরেই মূলত দেখেন যে রক্তাক্ত মরদেহটি খাটের মধ্যে পড়ে রয়েছে। এরপরেই মূলত স্থানীয়দেরকে খবর দেওয়া হয়, পুলিশ আসে এবং এখন বাড়িটি কিন্তু পুলিশ মূলত ঘিরে রেখেছেন এবং তারা বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করছেন যে মূল কারণ
আসলে খোঁজার জন্য বিভিন্ন তথ্যপত্র তারা সংগ্রহ করছেন। আমরা স্থানীয় এবং পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিল যে তারা এখানে দুজনেই এখানে থাকতেন এবং তারা একজন নামাজ পড়তে গিয়েছিল, অন্যজন আসলে বাসায় ছিলেন। ভাই কি হয়েছে? মোবাইল ছিল ৬০০০ টাকা মোবাইল কিনছিলাম ভেঙে ছিল। জি, আপনারা শুনছিলেন আসলে শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার ছয়গাঁ ইউনিয়নের যেই বারুই জঙ্গল এলাকা রয়েছে, সেই বারুই জঙ্গল এলাকায় আজকে যেই তারাবি নামাজ শেষে মূলত এই বাড়ির যিনি রয়েছেন সে এসে দেখতে পান তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং তার স্বর্ণ অলংকার সেগুলো নিয়ে যাওয়া হয়েছে। তারপরই মূলত যেই পুলিশ এসে উপস্থিত হয়েছেন এবং পুলিশ আসার পরই মূলত এখানে বিভিন্ন যে তথ্যপত্র সেগুলো সংগ্রহ করছেন তারা। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে শরীয়তপুরে ডাকাতির একটা আতঙ্ক রয়েছে। সেই ডাকাতের আতঙ্ক কিছুদিন আগে মাদারীপুরের যেই শরীয়তপুর মাদারীপুরে যেই নদীটি রয়েছে সেই নদীতে কিন্তু ৬ ডাকাতকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। তারপরেই কিন্তু শরীয়তপুরে একটি সমালোচনা হয় যে ডাকাতের ছড়িয়ে পড়ে সারা শরীয়তপুর জেলার মধ্যে। সেই আতঙ্ক ছড়িয়ে পড়ার পরে কিন্তু বিভিন্ন সময় আপনারা দেখছেন মসজিদের মাইকে কিন্তু মাইকিং করে ডাকাতি প্রস্তুতি হচ্ছে বা ডাকাতি হচ্ছে, এরকম কিছু তথ্য বিভিন্ন উপজেলায় কিন্তু আমরা মাঝে মধ্যে পেয়েছিলাম এবং কিছু কিছু জায়গায় এই ছোটখাটো ঘটনাও কিন্তু ঘটেছিল। আজকে এই ভেদেরগঞ্জ উপজেলার যেই ছয়গাঁ ইউনিয়নে যে বারুই জঙ্গল জায়গাটি রয়েছে সেখানে মূলত এশার নামাজ পরেই কিন্তু এই ঘটনাটি এখানে ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন এবং এখানে এই বাড়িতে মূলত তারা স্বামী স্ত্রী দুজনই থাকতো। তাদের যে ছেলে রয়েছে তিনি প্রবাসে থাকেন এবং এক মেয়েকে ঢাকায় বিয়ে দেওয়া হয়েছে। সে কারণে মূলত এই বিল্ডিং বাড়িতে মূলত তারা দুজনে বসবাস করতেন। সেই দুজন বসবাস করতেন এরকম একটি খবর হয়তো তাদের কাছে ছিল যে তারা হয়তো এই বাড়িতে একা থাকেন। সে কারণে আজকে নামাজের সময় কিন্তু সেই বাড়িতে হানা দেওয়া হয় এবং তার কাছ থেকে স্বর্ণ লকার খুলে নেওয়া হয়। এছাড়াও বাসায় কি কি খোয়া গেছে সেটি এখনো তদন্ত করা হয়নি, তদন্ত শেষে আসলে মূলত বলা যাবে। এর আগে পুলিশ মূলত কিছু বলতে চান না, তারা তদন্ত শেষেই মূলত কথা বলবেন আমাদের সঙ্গে। আর স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে মূলত তারা এশার নামাজের পরেই ডাক চিৎকারের মাধ্যমে তারা খবর পেয়েছেন এবং খবর পাওয়ার পরেই কিন্তু তারা এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা এসে দেখেছেন যে রক্তাক্ত একটি মরদেহ মূলত খাটের উপরে পড়ে রয়েছে। এরপরেই কিন্তু একটি সারা শরীয়তপুর জেলার মধ্যে ছড়িয়ে পড়েছে ডাকাতের একটি ঘটনা এই বাড়িটিতে ঘটেছে এবং সেই ঘটনায় একজন নিহত হয়েছেন। এই ঘটনার পরেই কিন্তু পুরো শরীয়তপুর জেলার যেই বিভিন্ন জায়গায় মসজিদের মাইকে কিন্তু বলা হয়েছে যে ডাকাত পড়েছে, এ ধরনের একটি খবর কিন্তু ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এই খবর ছড়িয়ে যাওয়ার পরেই কিন্তু বিভিন্ন জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বাড়িতে নিহতের একটি ছবি কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেই ছবিটি অনেকেই মূলত এই সত্যতা জানতে চেয়েছিলেন। সেই সত্যতা জানানোর জন্য আপনাদেরকে সরাসরি আমরা এই বাড়িতে
নিয়ে এসেছিলাম এবং আমরা পুরো বাড়ি থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছিলাম যে আসলে এই বাড়িতে আজকে রাতে মূলত কি ঘটনা ঘটেছিল এবং এই বাড়ি যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি, সেখান থেকে আসলে সত্যতা পাওয়া গেছে। ইতিমধ্যে পুরো বাড়িটিকে প্রশাসনের লোক ঘিরে রেখেছেন এবং তারা মূলত ফরেনসিক যে বিভাগে যে লোকজন আসে তারা আসার পরই এখানে যেই তথ্য উপাত্তগুলো আছে সেগুলো সংগ্রহ করার পরই এটিকে মূলত শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হবে পোস্টমর্টম করার জন্য। এরপরই আসলে পুলিশের যে তদন্ত কাজ রয়েছে সেই তদন্ত শেষে মূলত মূল কারণ জানতে পারবেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। ভাই কি প্রথম থেকে দেখছিলেন? বাইরে একটা ইন্টারভিউ নেই, আপনি ছিলেন? আমরা হইলো খাবার খাইতে বসছি, ভাই এই পাশে আসেন। আপনারা এসে মূলত কি দেখছিলেন? তো নামাজের পরে আসছি, আসার পরে হচ্ছে প্রথমে চিল্লাচিল্লি শুনছি, আমার ফুফা উনি হচ্ছে চিল্লাচিল্লি শুনে আমি বাসা থেকে আসছি, আইসা দেখি যে এই অবস্থা। তো প্রথমে বাইরে থেকে আটকানো ছিল, তো পাটি খুইলা ফুফা ঢুকা দেখে যে এই অবস্থা। তো উনি চিল্লাচিল্লি করছে, ওনার চিল্লাচিল্লি শুনে আশেপাশে যারা ছিল ওনারা আসছে, আইসা দেখি যে ওনার মানে কল্লা পুরা আলাদা ছিল। তো ওইখানে ওই অবস্থায় দেখা তো অনেকেই ঢুকতেছে, ধরার চেষ্টা করতেছে, চিল্লাচিল্লি মানে কান্নাকারি। তো ওটা হচ্ছে তখন সবাই বের কইরা দিয়া, তো আমি দরজা লাগাইয়া 999 ফোন দিছি, ফোন দিয়া জানাইছি যে এই ঘটনা। তো এই অবস্থা, তো বাকিটা তো দেখতেছেন আপনারা। আচ্ছা, আপনারা যে ডাকাতে একটা আতঙ্ক ছিল, কেউ বলছে ডাকাত এখান দিয়ে বেরিয়ে গেছে, এরকম কোনো তথ্য না, ডাকাত কেউ দেখে নাই, বা কে আসছে বা কারা আসছে কেউ দেখে নাই চোখে। তো অনেকেই দেখলাম যে রক্ত অনেক জায়গায় পড়ে রয়েছে। তো কারা আসছে, ডাকাত নাকি, সেটা আমরা দেখি নাই। ঠিক আছে, শুনছিলাম আসলে আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসলে আপনি কি দেখছিলেন এখানে এসে? আসসালামু আলাইকুম। আমরা বৈশা ছিলাম, আমরা আসছি বাসায়, আসার পরে খাইতে বসবো, এর ভিতরে আমরা শব্দ পাইছি, চিল্লাচিল্লির শব্দ শুনছি। শুনে হলে আমরা এদিকে দৌড়ে আসছি, আমার পায়ে ব্যথা, তারপর আমরা অনেক উড়ারি করে দৌড়ে আসছি। আসার পরে আমার এক বড় ভাই এলো, আমাদেরকে বলতেছে যে এ নাই। তা আমরা তো আর বুঝি নাই যে কি হয়েছে বা কি। ঠিক আছে, আমরা হয়তো ভাবছি কোনো সমস্যা হইতে পারে। তা ঘরের ভিতরে ঢোকার পরে আমি দেখছি যে এই দরজার সামনে রক্ত দেখছি। রক্ত দেখার পরে আমি ওই দিক দিয়ে ভিতরে ঢোকার পরে যখন দেখছি যে মানে আমার কাকি আর নাই, যেই যাই করছে, এখন আমার কাকি দেখছি যেন কল্লা 2 ভাগ হয়ে রয়েছে, হালকা চামড়ার সাথে বেজে আছে। তো হয়তোবা ডাকাতও হতে পারে বা পারিবারিক কারো শত্রুতাও থাকতে পারে। এখন যদি তদন্তর মাধ্যমে বোঝা যাবে, প্রশাসন আসছে, এখন প্রশাসন এলা যেটা ভালো মনে করে সেটাই হবে। আমি আসছি, আইসা দেখা কিছু ছবি উঠাইছিলাম, ছবি তুলছি, ছবি ভিডিও, ছবি ফেসবুকে মোটামুটি। হ্যাঁ, আমি এই ছবিটা মনে হয় ছবি এইটা কিনা জানি না। আমি আইসা হচ্ছে ছবি তুলছি, ছবি এবং ভিডিও করার পরে তখন লোকজন ছিল না, প্রায় 3-4 জনের মতো ছিল। এই ভিডিও ছবি তুললে পরে বের করে দিয়েছে লোকজন, কারণ অনেকেই ধরার চেষ্টা করতেছে। কারণ হচ্ছে এটা তো যেটা ঘটনা ঘটে গেছে, এটা ধরতে গেলে আরো যেই ধর্ম উনি হচ্ছে এটা বিপদের সম্মুখীন হইব। পরে হচ্ছে বাইরে দিয়ে দরজা লাগাই দিছি, বের হয়ে আমি 999 ফোন দিয়ে জানাইছি বিষয়টা। শুনছিলেন স্থানীয়দের বক্তব্য, শুনছিলেন যে আসলে তারা যখন এই বিষয়টি দেখতে পান তখন এসে তারা প্রথমে যখন মৃত্যু নিশ্চিত হন যে তিনি মারা গিয়েছেন, তখনই মূলত সকলকে বের করে দিয়ে তারা দরজা আটকে 999-এর মাধ্যমে প্রশাসনকে অবগত করেন। এরপরে প্রশাসন এসে পুরো বাড়িটিকে আসলে নিরাপত্তায় রেখেছেন এবং তারা ফরেনসিক বিভাগে যে লোকজন আছে সিআইডি থেকে তারা আসবেন এবং আসার পরে মূলত এই লাশটিকে বের করে সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এটা লই দেখ আমি